নমস্কার, আমি ঋতুজা। তোমরা দেখছো জয়ফুল উইজ উইথ ঋতুইজ, অল্প স্বল্প আমার গল্প। তো মানুষের যেরকম সারা বছরটা কেটে যাওয়ার পর মাথা হ্যাং হয়ে যায়, তখন মনে হয় যে একটু রিফ্রেশমেন্টের দরকার আছে। তো সেই রকমই ফোন বা ল্যাপটপ এদেরও কিন্তু স্টোরেজ ফুল হয়ে যায়। তাই সেটাকেই ক্লিয়ার করতে গিয়ে এই ভিডিওটা চোখে পড়লো। ভিডিওটা যদিও বা অনেক দিন আগে এডিট করে রাখা ছিল, কিন্তু এখন আর সেই আনন্দ সহিত এই পুজোর ভিডিওগুলো পোস্ট করতে সত্যি ইচ্ছা করে না। কারণ পুজোটা একই সময় একই রকমভাবে আসলেও পুজোর এখন সব কিছুই পাল্টে গেছে। আগেরকার মতন সেই সাবেকিয়ানা, সেই থিম, সেই ভালো লাগা, সেই পাড়ায় প্যান্ডেলে ভিড় করে সবাই আড্ডা মারা, বড় বড় বাল্ব জ্বলা, এগুলো অনেক কিছুই চেঞ্জ হয়েছে। ঠিক তেমনভাবেই মানুষের জীবনেও কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে যায় বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে। পরিস্থিতি, পরিবেশ, পরিজন এবং সদস্যরা তো চেঞ্জ হয়। তো তখন যেভাবে ছোটোবেলায় পুজোগুলোকে এনজয় করতাম, এখন কিন্তু একদমই সেইভাবে এনজয় করা হয় না। আর পুজোর সময় এই অকাল বৃষ্টি তো এখন ভীষণ বাঞ্ছনীয় হয়ে গেছে, বলাই বাহুল্য। এটা এখন ইদানিংকালে খুব বেশি দেখা যায়। কিন্তু যাই হোক, পুজোর সময় কিন্তু এখন সেই এনার্জিটা আর থাকে না, বিশ্বাস করো। প্যান্ডেল হপিং করা, আর বিশেষ করে যাদের বাড়িতে ছোট্ট বেবি থাকে, তাদের পক্ষে তো ম্যানেজ করা খুব অসম্ভব হয়ে যায়। এই রাশ ঠেলে প্যান্ডেল হপিং করা, লাইন দিয়ে ঠাকুর দেখা, এই উত্তেজনাটার চেয়ে বরং ভালো এই দুটো দিন যখন অফিস থেকে ছুটি দেয় পুজোর জন্য, তখন নিজের খুব আপনজন বা প্রিয় বন্ধুবান্ধবদের সাথে ঘরে বসে বেজায় আড্ডা, গল্প, আনন্দ আর জমিয়ে খাওয়া দাওয়া। এই এখন পুজো মানে আমার কাছে এটাই। আগে পুজো মানে আমার কাছে অন্য কিছু ছিল। এখন পুজোতে এই তামঝাম করাটা আমার মোটেই পোষায় না। আশা করি তোমাদের অনেকেরই এরকম মনে হয়। তো যাই হোক, এরকমভাবে আমরা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছিলাম এই পুজোতে। আর ছোট ছোট ক্লিপিংস তো তোমাদেরকে দেখালামই। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটুও, তাহলে অবশ্যই হাসি মুখে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে যেও। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ টাটা।